নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে এঁচোড় দিয়ে ডিমের একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। যত দিন এঁচোড় থাকবে মনে হবে এইভাবেই এঁচোড় দিয়ে ডিম রান্না করি, এতটাই টেস্টি হয়। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছি। গোটা হলে কি হবে, এর ওজন প্রায় 600 গ্রাম হবে, 1 কিলোও নয়। এবারে এঁচোড়টাকে আমি প্রথমে মাঝখান থেকে দু টুকরো করে নিলাম। একটু অপেক্ষা করব এই আঠাগুলো বেরিয়ে যাওয়া পর্যন্ত, যেহেতু এঁচোড়টা একদম টাটকা, সেই কারণে দেখুন অনেকটা করে আঠা বেরিয়ে আসছে। এবারে এঁচোড়গুলোকে আমি সাইজ মতো করে কেটে নিয়ে ফিরে আসছি। এই দেখুন, আমি এঁচোড়টাকে ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা সবাই এঁচোড় কাটতে জানেন, সেই জন্য আমি আর সময় নষ্ট করলাম না। এদিকে কিছুটা ডিম আমি অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। যতক্ষণে ডিমটা সিদ্ধ হচ্ছে আমি এখানে নিয়েছি 4টে পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, রসুন আর আদা। রসুনের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। প্রথমে আমি পেঁয়াজগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিলাম। এবারে যে কাজটা আমি করব, আমার কাছে একটা চপার আছে, চপারের মধ্যে একদম ছোট ছোট করে চপ করে নেব। আপনাদের হাতের কাছে যদি চপার না থাকে আপনারা এই গ্রেটারে গ্রেট করে নিতে পারেন পেঁয়াজটাকে, অথবা আপনারা কিন্তু ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে পারেন। পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে চপ করে নিয়েছি। এই দেখুন, এই রকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। পেঁয়াজ আমার রেডি হয়ে গেল। এবারে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন আর দিয়ে দেবো আদা, দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব। আর দেবো এর মধ্যে একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো। এইরকম একটা পেস্ট আমাদেরকে তৈরি করে নিতে হবে। এই দেখুন, তো এদিকে যতক্ষণ আমি মশলা রেডি করছিলাম, ডিমটাও দেখুন খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আমি ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এলাম। ডিমের গাগুলোকে একটু কেটে দেবো। আপনারা জানেন যে এইভাবে কেটে দিলে ডিমের মধ্যে লবণের স্বাদ এবং মশলার স্বাদটা খুব ভালোভাবে ঢোকে। দেখুন, প্রত্যেকটা ডিম একই রকমভাবে কেটে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। জাস্ট একটু ডিমের সাথে সব মশলা মাখিয়ে নিচ্ছি। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাথে থাকবেন। এই দেখুন, আমি আজকে রেসিপিটি তৈরি করব প্রেসার কুকারে। বর্তমান সময়ে যে পরিমাণে গ্যাসের সমস্যা, তাই জন্য আমি আজকে প্রেসার কুকারে বানিয়ে দেখাবো। ভীষণ টেস্টি হয়। প্রথমে তেলটাকে গরম করে ডিমগুলোকে আমি একটু ভেজে নেব। একেবারে কাঁচা ডিম রান্না করলে অতটাও ভালো লাগে না। এই দেখুন, আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি ডিমগুলো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় বন্ধুরা একদম সহজ সরল। এই দেখুন, ডিমটা আমি রেডি করে নিলাম। এবারে প্রেসার কুকারে যে পরিমাণে তেল আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে কেটে পরিষ্কার করে রাখা এঁচোড় আর আলু। এঁচোড়ের সাথে আমি দুটো আলু কেটে দিয়েছিলাম। এবারে ওই অল্প তেলের মধ্যেই কিন্তু আমি এঁচোড় আর আলুটাকে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। এইভাবে বন্ধুরা প্রেসার কুকারে একবার হলেও করে দেখতে পারবেন, রেসিপিটি কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা প্রেসার কুকার যদি সেই মুহূর্তে না থেকে থাকে তাহলে আপনারা কড়াইতে রান্নাটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এঁচোড় আর আলু খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে মোটামুটি 2-3 মিনিট অপেক্ষা করেছি। তারপরে ফিরে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এঁচোড়ের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যেহেতু ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ভাপে আমি এটাকে ভেজে নিচ্ছি। এই দেখুন, এবারে সমস্ত এঁচোড় আলুটাকে তুলে আলাদা একটা পাত্রে রেখে নিচ্ছি। এবারে প্রেসার কুকারটাকে আমি একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল। 2 রকম তেল মিলিয়ে আজকের আমি রান্নাটি তৈরি করছি। দিয়ে দিলাম, তেলটা গরম হলে 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম সাদা জিরে। আর যে পেঁয়াজটাকে চপ করে রেখেছিলাম, পেঁয়াজটাকেও তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি।
এখন পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে ভেজে নিতে হবে। রেসিপিটি এখনও পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আমি ঢাকনা দিয়ে যেহেতু পেঁয়াজটাকে ভাজা করছি, দেখুন কত সুন্দরভাবে নরম হয়েছে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তবে কড়াইয়ের তুলনায় প্রেশার কুকারে কিন্তু তাড়াতাড়ি হয়। এবারে আদা, রসুন আর টমেটো যেটা আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ঢাকনা দিয়ে আমি কষিয়ে কষিয়ে ভাজবো যাতে করে কাঁচা গন্ধটা কেটে যায়। মোটামুটি 1 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন তেলটা কেমন ওপরে উঠে এসেছে। এবারে খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি কিছু এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে মশলাটাকে কষাতে হবে। জলটা দিলে মশলাটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যাবে, আর কষানোটাও কিন্তু খুবই ভালো হবে। জল ছাড়া যদি আমরা কষাতে থাকি তাহলে নিচে লেগে যায়, মশলাটা খেতে কিন্তু অতটাও ভালো লাগে না। এখানে আমি অল্প একটু চিনি কালারের জন্য, স্বাদের জন্য, আর অল্প একটু লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন কষানোটা কেমন হচ্ছে। এখন ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিট কম আঁচে রেখে দেব। তারপর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তেলটা আস্তে আস্তে উপরে উঠে আসছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা এঁচোড় আর আলু। এর আগে বন্ধুরা আমি একটা এঁচোড় চিংড়ি রেসিপি বা অনেকগুলোই এঁচোড়ের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন, সেগুলো আমি এঁচোড়টাকে প্রথমে একটু সিদ্ধ করে নিয়ে রান্না করেছিলাম, তবে আজকের আমি ভেজে রান্না করছি। এঁচোড়ের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কষাবো যাতে করে তাড়াতাড়ি হয় আর টেস্টটাও ভালো হয়। আমি মোটামুটি 2-3 মিনিট অপেক্ষা করেছি, তারপর ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে কষিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। আমি এখানে উষ্ণ গরম জল এখানে ব্যবহার করলাম, তাতে করে স্বাদটা একই রকমই থাকবে আর খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আগের থেকে সিদ্ধ করে রাখা ভেজে রাখা ডিম, দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে বন্ধুরা প্রেসার কুকারে যেহেতু রান্না করছি, জলের পরিমাণটা কিন্তু কড়াইয়ের তুলনায় কম দিতে হবে। ঢাকনা লাগিয়ে আমি মোটামুটি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। যতক্ষণে এটা সিটি পড়লো এবারে আমি এটাকে অফ করে দেব। যতক্ষণে ভাপটা বেরোচ্ছে প্রেসার কুকারে আমি দেখুন একটু মশলা বেটে নেব, গোটা গরম মশলা আর সাদা জিরে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। একদম কষা মাংসের স্বাদ পাবেন আপনারা যদি এঁচোড় এইভাবে রান্না করেন। মাছ মাংস ফেলে খেতে হবে, বিশ্বাস করুন এতটা টেস্টি হয়। ডিম আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর এঁচোড় তো আমরা সবাই জানি যে গাছপাটা বলা হয়, এতটা টেস্টি হয়। এই দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে বেটে রেডি করে নিলাম। এবারে ভাপটা যেহেতু বেরিয়ে গেছে আমি আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এতটা টেস্টি হয় আপনাদেরকে কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে আর গরম মশলা আর জিরে যেটা বেটে রাখলাম ওটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দেবো। আর একটা ডিম এইরকমভাবে ঘেটে দেবো, তাহলে ডিমের টেস্টটাও খুব ভালো আসবে রান্নার মধ্যে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। ঘড়ি দেখে 1 মিনিট আমি ফুটিয়ে নেব, তারপর ঢাকনাটা অফ করে রাখবো। একটা পাত্রের মধ্যে গরম গরম পরিবেশন করে নিয়েছি। দেখুন আজকের আমাদের এঁচোড় দিয়ে ডিমের রেসিপি বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। বিশ্বাস করুন মাছ মাংস ফেলে আপনাদেরকে খেতে হবে, এতটাই টেস্ট হয়। আজকের মতো এই পর্যন্ত, টাটা।